তো বন্ধুরা, শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজ 2-1 ব্যবধানে হারের পর বড় ক্ষতি হলো বাংলাদেশ দলের, যার কারণে বাংলাদেশ দল সরাসরি 2027 সালের বিশ্বকাপের জন্য কোয়ালিফাই করবে কিনা সে বিষয়ে কিন্তু এখন একটা প্রশ্ন থেকে যাচ্ছে। আর এখন বর্তমানে বাংলাদেশ দলের প্রশ্ন উঠেছে, বাংলাদেশ দলের হেড স্যার ফিল সিমন্স তিনি কি এবার বাদ পড়তে চলেছে। তার কারণ ফিল সিমন্সের অধীনে বাংলাদেশ দল এখনো পর্যন্ত 12টি ওয়ানডে ম্যাচ খেলেছে, যেখানে এই 12টি ম্যাচের মধ্যে মাত্র একটি ম্যাচ জিতেছে বাংলাদেশ দল। তাও মজার বিষয় হলো, যে ম্যাচে ফিল সিমন্স হেড কোচের দায়িত্ব ছিল না সেই ম্যাচটাই কিন্তু বাংলাদেশ দল জিতেছে। এর থেকে বোঝা যায় বাংলাদেশ দলের হেড স্যার তেমন কোনো ভালোভাবে তার কৃতিত্ব নেওয়াতে পারছে না। যেখানে শেষ ওডিআই ম্যাচ শ্রীলঙ্কার বিরুদ্ধে 99 রানের হারের পর বাংলাদেশ দল 2-1 ব্যবধানে হেরে যায় শ্রীলঙ্কা দলের বিরুদ্ধে, যা কিন্তু এক পর্যায়ে বড় ক্ষতি এনেছে বাংলাদেশ দলের। আর এই কারণের জন্যই এবার রেগে গেলেন বাংলাদেশ দলের বিসিবি বস বুলবুল। তিনি বলেন, এবার থেকে যে ক্রিকেটার খারাপ খেলবে তাকে কিন্তু দল থেকে বাদ দেওয়া হবে। সুতরাং হয়তো এবার ফিল সিমন্সকেও বাদ পড়তে হতে পারে বাংলাদেশ দলের হেড কোচের দায়িত্ব থেকে, এবং তার পরিবর্তে হয়তো অন্য কোনো হেড কোচ অবশ্যই বাংলাদেশে আসতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, এবং তোমাদের কি মতামত তা আমার ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, শেয়ার এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো ধন্যবাদ।